আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হলো নতুন বিধিমালা যে পাশ হলো, নতুন ভূমি আইন পাশ হলো 2023 এবং 2024-এ। সেই ক্ষেত্রে তামাদি আইনের 28 ধারা কি বাতিল হয়েছে কিনা বা হবে কিনা এ বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নতুন ভূমি আইনের গেজেট প্রকাশিত হয়েছে এবং নতুন ভূমি আইনের গেজেট প্রকাশিত হওয়ার পরেই যার যার জমি বেদখল অবস্থায় ছিল তাদের কিন্তু উদ্ধারের কিছু প্রসেস অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং নতুন কিছু মামলাও শুরু হয়ে গেছে। নতুন ভূমি আইন সম্বন্ধে আমি অত্র চ্যানেলে 2টি ভিডিও আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, নতুন যে ভূমি আইন সে গেজেটে কি আছে না আছে এগুলো চিন্তা করার চেয়েও বেশি চিন্তা করার বিষয় হলো বর্তমানে যে ভূমি মন্ত্রী রয়েছেন তার একটি বক্তব্য নিয়ে, যে এইখানে এই আইনে যদি 20 বছর, 50 বছর অথবা 100 বছর অথবা ততোধিক দিন যদি কোনো ব্যক্তির সম্পত্তি নিজ দখলে রেখে ভোগ দখল করে, তাহলে সে সম্পত্তির মালিকানা হবে না বা মালিকানা আপনার ভার পাবে না। এর কারণ হচ্ছে দলিল যার কাছে আছে সম্পত্তি তার হবে, অর্থাৎ দলিল যার সম্পত্তি তার। দেখেন, আপনার হয়তো জমি দলিল আপনার নামে, রেকর্ড আপনার নামে, নামজারি আপনার নামে হয়তো সব কিছু থাকা সত্ত্বেও আপনার সম্পত্তিটি কোনো এক ব্যক্তি দখল করে রেখেছে, হয়তো রাজনৈতিক কোনো প্রভাব খাটিয়ে, নয়তোবা নেতা কর্মী অথবা গুন্ডা মাস্তান এর ভয় দেখিয়ে। যেভাবেই আপনার কাছ থেকে আপনার সম্পত্তিটি দখল করে নিক না কেন, যদি আপনার কাছে যদি ডকুমেন্টস থাকে, অর্থাৎ আপনার কাছে যদি দলিল থাকে, আপনার কাছে যদি রেকর্ড থাকে, আপনার সাথে যদি নামজারি থাকে, অর্থাৎ আপনি সব কিছু পালন করে আসেন এবং সব ডকুমেন্টস থাকে, তাহলে অবশ্যই সম্পত্তিটি আপনি আদায় করবেন। কিভাবে আপনি সম্পত্তি আদায় করবেন সে বিষয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি। আজকে মূল আলোচনা হচ্ছে তামাদি আইনের 28 ধারা বাতিল হবে কিনা। যেহেতু তামাদি আইন বাংলাদেশে তামাদি আইনের যে বিষয়টি রয়েছে সেটি সুস্পষ্ট, সবারই মোটামুটি ধারণা রয়েছে যে একটা সময়ের পরে যদি কোনো ব্যক্তির সম্পত্তি কোনো ব্যক্তি টানা ভোগ দখল করে তাহলে সেই সম্পত্তির মালিক হয়ে যায়। কিন্তু এই সম্পত্তির মালিক, যেমন সরকার যদি 20 বছর যদি কোনো ব্যক্তি কোনো মালিকানাধীন সম্পত্তি ভোগ করে সেই সম্পত্তির মালিক ওই ব্যক্তি হয়ে যায়, আর যদি সরকারি সম্পত্তি 60 বছর ভোগ করে তাহলে ওই সম্পত্তির মালিক কিন্তু ওই ব্যক্তি হয়ে যায়। এখন এই আইন কিন্তু আর প্রচলিত থাকলেও, বর্তমানে প্রচলিত এখনও আছে, বাট ভূমি আইন নতুন যে গেজেট প্রকাশিত হয়েছে এই আইনের মাধ্যমে এবং নতুন ভূমি মন্ত্রীর কথার উপর ভিত্তি করলে অবশ্যই আগের যে তামাদি আইন সেই তামাদি আইনের 28 ধারা কিন্তু আর বলবৎ থাকে না। দেখি বাংলাদেশের প্রচলিত যে নতুন আইন সে আইন কতটুকু কার্যকর হয়, অবশ্যই আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আমার বিশ্বাস যে এই আইন হলে অবশ্যই সমাজে যারা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে অবশ্যই তারা কিন্তু লাভবান হবে, এবং যারা এই সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলা খেলে এবং ভয় দেখিয়ে, নেতাকর্মীর ভয় দেখিয়ে অথবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা মৃত্যু হুমকি দিয়ে সম্পত্তি আটকে রেখে তাদের কাছ থেকে সম্পত্তি উদ্ধারের একটি প্রক্রিয়া কিন্তু তাহলে হয়ে গেল। কারণ এইটি অবশ্যই দরকার ছিল, বহুল প্রতীক্ষিত মানুষের দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া ছিল যে এই সিস্টেমটির একটি পরিবর্তন সময়ের সাথে সাথে হওয়া উচিত। আশা করি যে এই যে নতুন ভূমি আইন আসায় এই সম্পত্তির যে ছিনিমিনি খেলা এবং সম্পত্তি যে একজনের সম্পত্তি আরেকজনের ভোগ দখল করে রাখা এবং এটি একটি জোর খাটিয়ে বা প্রভাব খাটিয়ে, সেই দিক থেকে মানুষ এখন নিস্তার পাবেন এবং সম্পত্তিগুলো ফিরে পাবেন বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।
আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।